কেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশত গুলো জমিনেই পরে রবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আপনি আমাদেরকে শুধুমাত্র একমাত্র আপনি রবের ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলাকে বলতে চান, আল্লাহ আপনার এই ইবাদতটা আপনি কিভাবে পছন্দ করবেন, আপনার কাছে পছন্দনীয় ইবাদতটা কিভাবে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও বান্দা, আমি তোমাদের থেকে আহসানু আমালা চাই, তোমাদের থেকে সুন্দর আমল চাই। আল্লাহ তাআলাকে যদি বলেন, আল্লাহ আপনি আহসানু আমালা আমার কাছে চান, ও রব তার মাপকাঠিটা কি যদি বলে দেন, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এটাও বলে দিবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আমলটা তুমি দুনিয়ায় যতটুকুন করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে ততটুকুন পূর্ণ দিব। তুমি যতটুকুন খারাপই করবা, আমি আল্লাহ তাআলা ততটুকুন তোমাকে শাস্তির কাঠ গড়ায় দাঁড় করে দিব। পয়গম্বরে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমরা কি জানো আমার রব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব থেকে ভয়ানক কোন আয়াতটা নাজিল করেছেন? পিছন থেকে একজন সাহাবা বললেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় সাহাবারা শোনো, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব থেকে আশাবাঞ্ছক কোন আয়াতটা নাজিল করেছেন? আল্লাহ তাআলার প্রিয় আল্লাহ তাআলার পয়গম্বরের প্রিয় সাহাবী একজন পিছন থেকে বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় নবী বললেন, তোমাদের এই জামাতের ভিতরে কে রয়েছে? এমন প্রশ্নের জবাবটা দিয়ে দিলা, এমন কে তোমার এই জামাতের ভিতরে রয়েছে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আমার, আমি তো আপনার দুটো প্রশ্নের জবাব দিলাম। পয়গম্বর বললেন, আমি এটা ধারণা করেছি, কারণ তুমি ছাড়া এই প্রশ্নের জবাব আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমার, যদি এমনটাই হয়, আল্লাহ তাআলা একটা যাররা গুনাহর হিসাব নেবেন, তাহলে তো আমি মরেই যাব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকমটাই যদি হয়, আল্লাহ তাআলা পুঙ্খানো তার অধি এবং নেকির হিসাব নেবেন, তাহলে আমি আব্বাসও তো আল্লাহ তাআলার আদালতে ধরা পড়ে যাব। তাহলে আমি আর আপনি ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য কতটুকু পুঁজি আমাদের অন্বেষণ করেছি।
আমাদের আমল নামার ডায়েরিটার দিকে যদি আমি তাকাই, তাহলে দেখা যাবে আমি কতটুকু আমল এই পৃথিবী থেকে নিয়ে অন্ধকার কবরে চলে যাচ্ছি। এজন্য আমাদেরকে এই পৃথিবীতে যতদিন থাকি, এই পৃথিবী থেকেই অন্ধকার কবরে আমল নিয়ে যেতে হবে। কবরে কোনো আমল করার সুযোগ নাই। এজন্য আমাদের এই পৃথিবী থেকে যখন চলে যাব, চলে যাওয়ার পর আমাদের যখন কবরে রাখবে, কবরে রাখার পর আমাদের কি অবস্থা হবে? আমাদের 6 দিন পর আমাদের নখগুলো খসে যাবে, 9 দিন পর আমাদের চুলগুলো খসে যাবে, 17 দিন পর এই পেটটা ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পর আমাদের এই গোশতগুলো শেষ হয়ে কঙ্কাল হয়ে থাকবে, 90 দিন পর আমাদের হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। এজন্য আমাদের ওই অন্ধকার কবরের সামানা নিয়েই আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর কাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর কাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশতগুলো জমিনেই পরে রবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর কাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ওই অন্ধকার কবরের সামানা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের মাঠে আমাদের সকলকেই নাজাতের ফয়সালা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।